হাফলংয়ের গেস্ট হাউসে ঘর বুক করে বিপদে করিমগঞ্জের পর্যটক। হাফলংয়ে বার জি সাইন রেসিডেন্সি গেস্ট হাউসে মাঝরাতে ধুন্ধুমার। রাতে শোবার জন্য বালিশ চেয়ে ম্যানেজারের হাতে আক্রান্ত। ধারালো অস্ত্র নিয়ে পর্যটকদের আক্রমণ অভিযোগ। মহিলা ও শিশুসহ পর্যটক দলটি আতঙ্কিত। পুলিশে অভিযোগ দায়ের আক্রান্ত পর্যটকদের। অভিযোগ পেয়ে ম্যানেজারকে গ্রেপ্তার পুলিশের। গেস্ট হাউসে আক্রান্ত পর্যটক। ডিমা হাসাওয়ের হাফলংয়ের সাইনজারাজিতে বারজি সাইন রেসিডেন্সি গেস্ট হাউসে মাঝরাতে হুলুস্থুল কাণ্ড। গেস্ট হাউসে রাত্রি যাপনে আশ্রিত পর্যটক দলকে ছুরি নিয়ে আক্রমণের চেষ্টা, গুরুতর অভিযোগ গেস্ট হাউসের ম্যানেজারের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে রাতেই ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ। গেস্ট হাউসে রুম বুক করেছিলেন করিমগঞ্জ থেকে আগত একদল পর্যটক। রাতে শোবার জন্য বালিশ এবং কম্বল চেয়ে নিয়ে রুমে ফেরার সময় একজনের সঙ্গে ফোনে কথা হচ্ছিল। সে কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ম্যানেজার। ঘটনাটি কি ঘটেছিল শুনে নেওয়া যাক। फिर जाके ना वो लोग मतलब हम लोग पिलो और ब्लैंकेट लेकर ऊपर चढ़ रहे थे, तभी हम लोगों ने वो खाना ऑर्डर दिया बंगाल बाइट में अशोकदा के होटल में। तभी हम लोगों ने अशोकदा को कॉल किया, बोला अशोकदा और कितना लेट होगा? तो अशोकदा बोले ज़्यादा लेट नहीं होगा, हाँ हम आ जाएंगे। तभी हम बोल रहे थे अशोकदा वो तो लेट हो रहे, दूर तक केमने होगा। फिर वो मैनेजर आके बोला आप लोगों ने हमें गाली दिया। এদিকে ম্যানেজারের পাল্টা অভিযোগ, তাকে অতিথিরা গালি দিয়েছেন, এমনকি তার মা বাবাকে উদ্দেশ্য করেও গালি দিয়েছেন। শুনে নেওয়া যাক কি বলছেন ম্যানেজার। हम लोग खाना खा रहा था उस टाइम में, खाना हाथ धो के भी मैं अपना सर्विस किया। ऐसे मैनेजर में खुद अपना सर्विस किया, पिलो दिया, ब्लैंकेट दिया। और मैं जब ब्लैंकेट दिया, पिलो तो दे दिया, ब्लैंकेट देने के टाइम में पीछे से आके मेरे को गाली दिया। माँ बाप मेरे बारे में गाली देने से मैं सहन कर लेगा, लेकिन मेरा माँ बाप के बारे में गाली देने से किसने ये गाली आपको किसने दी? वही गैस ने दिया। পর্যটকদের অভিযোগ পেয়ে রাতেই গেস্ট হাউসে ম্যানেজারকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলার পর্যটন ক্ষেত্রে। এ ঘটনা বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। হাফলং থেকে মঙ্কু দাসের রিপোর্ট, NK TV বাংলা।